আমার লক্ষ্মী ছানারা, তোমরা বিক্রম বেতালের গল্প শুনেছ? আমি তোমাদের আজ বিক্রম বেতালের গল্প শোনাবো। ধর্মপুর নগরে ধর্মশীল নামে এক রাজা ছিলেন। সেই রাজার কোনো সন্তান ছিল না, তাই রাজার মনে দুঃখ ছিল। ধর্মশীলের এক প্রবীণ মন্ত্রীর নাম অন্ধক। অন্ধক একদিন রাজাকে পরামর্শ দিলেন, মহারাজ, আপনি একটা মন্দির নির্মাণ করুন, সেই মন্দিরে দুর্গা মূর্তি স্থাপন করে পুজো দিন, আপনার পুত্র সন্তান হবে। রাজা মন্ত্রীর কথা মতো মন্দির তৈরি করে দেবী দুর্গার মূর্তিতে নিয়মিত পূজা দিতে লাগলেন। তবু তোর সন্তান হলো না। রাজার অভিলাষ পূর্ণ না হতে রাজা একদিন মন্দিরে গিয়ে স্তব ও আরাধনা করতে লাগলেন। দেবী আবির্ভূতা হয়ে বললেন, তোমার আরাধনায় আমি সন্তুষ্ট হয়েছি, আমি তোমায় বর দিতে চাই, বলো কি চাও তুমি। রাজা তার ইচ্ছার কথা জানালেন। দেবী দুর্গা তথাস্তু বলে অদৃশ্য হয়ে গেলেন। যথাসময়ে রাজা এক পুত্র সন্তান লাভ করল। বৎসরান্তে রাজা রানী ও শিশুপুত্রকে নিয়ে সাড়ম্বরে পূজা দিতে এলেন। সকলেই জেনে গেল দেবী দুর্গা রাজার মনস্কামনা পূর্ণ করেছেন। সেই দিন থেকে এক তাঁতির ছেলে তার বন্ধুর সঙ্গে ধর্মপুর নগরে এসেছিল। সে রাজার ইচ্ছা পূরণের কথা জ্ঞাত হলো। ছেলেটির নাম দীনদাস। এই নগরে এসে এক তাঁতির মেয়েকে দেখে তার ভালো লেগে গেছে। সে ভাবল, সে যদি দেবী দুর্গার কাছে গিয়ে কিছু প্রার্থনা করে তাহলে তা পূরণ হবে। তাই দীনদাস দেবীর মন্দিরে ঢুকে ভক্তি ভরে প্রণাম করে বলল, মা, আমি যদি ওই কন্যাকে বিয়ে করতে পারি তাহলে আমি আমার মাথা কেটে তোমাকে পূজা দেব। অল্প দিনের মধ্যে দীনদাসের সঙ্গে সেই মেয়েটির বিয়ে হলো। সে তার স্ত্রীকে নিয়ে ফিরে গেল তার গ্রামে। সুখে ঘর করতে লাগলো এবং বেমালুম ভুলে গেল দেবীর কাছে দেওয়া তার প্রতিজ্ঞার কথা। বেশ কিছুদিন পর দীনদাস তার বন্ধু ও স্ত্রী নিয়ে শ্বশুর বাড়িতে বেড়াতে এলো। যাওয়ার পথে মন্দিরের পাশ দিয়ে যাবার সময় হঠাৎ তার মনে পড়ে গেল তার দেওয়া প্রতিজ্ঞার কথা। সে খুবই অনুতপ্ত হলো। স্ত্রী ও বন্ধুকে এক গাছতলায় দাঁড় করিয়ে রেখে মন্দিরে প্রণাম করতে গেল। দীনদাস প্রণাম করে বলল, মা, আমি আমার কথা রাখতে চাই, আমি আমার মাথা কেটে তোমাকে অর্পণ করছি। এই বলে সে দেবীর হাতের খড়গ নিয়ে নিজের গলায় কোপ বসালো। দ্বিখণ্ডিত মাথা লুটিয়ে পড়ল মন্দিরের ভিতর। দীনদাস অনেকক্ষণ আসছে না দেখে তার বন্ধু তার স্ত্রীকে গাছের নিচে দাঁড়াতে বলে মন্দিরে ঢুকে পড়ল। বন্ধুর দশা দেখে বন্ধু ভাবল, আমি যদি ফিরে গিয়ে বন্ধু স্ত্রীকে কথা জানাই, সে বিশ্বাস করবে না, আমাকেই সন্দেহ করবে, ভাববে আমি তার স্ত্রীকে নেওয়ার জন্য বন্ধুকে হত্যা করেছি, তার চেয়ে আমার মরাই ভালো। এই বলে পড়ে থাকা খড়গটি তুলে নিয়ে নিজের শিরচ্ছেদ করলো। এবার তাঁতির মেয়েটি গাছতলায় অপেক্ষা করে অধৈর্য হয়ে উঠল। এত দেরি হচ্ছে কেন ওদের ফিরে আসতে? 7-5 ভেবে সেও মন্দিরের পথে পা বাড়ালো। মন্দিরে ঢুকে দুজনার মৃতদেহ দেখে অসাড় হয়ে গেল। কিছু পরে চিন্তা করল, আর তার বেঁচে থেকে লাভ নেই। এই বলে খড়গটি হাতে তুলে নিয়ে নিজের মাথা কাটতে উদ্যত হলো। দেবী দুর্গা তার হাত ধরে ফেললেন, বললেন, তোমার সাহসে আমি সন্তুষ্ট হয়েছি, তুমি কি বর চাও বলো। তাঁতির মেয়ে বলল, আমি চাই এরা দুজন জীবন ফিরে পাক। দেবী দুর্গা বললেন, তথাস্তু, তবে তুমি নিজ হাতে দুটো ধরের সঙ্গে দুটো মাথা লাগিয়ে দাও, ওরা প্রাণে ফিরে পাবে। দেবী অদৃশ্য হলেন। তাঁতির মেয়ে তাড়াতাড়িতে একের মাথা অন্যের ঘাড়ে লাগিয়ে দিল। মুহূর্তে তার স্বামী ও তার বন্ধু জীবন ফিরে পেয়ে উঠে দাঁড়ালো। এখানে গল্পের শেষ করে বেতাল বিক্রমাদিত্যকে প্রশ্ন করল, মহারাজ, এখন আপনি বলুন, কে ওই মেয়েটির স্বামী হবে? বিক্রমাদিত্য বললেন, তোমার প্রশ্নের উত্তর বড়ই কঠিন। নদীর মধ্যে যেমন গঙ্গা নদী শ্রেষ্ঠ, তেমন চরাচরের সমস্ত গাছের মধ্যে স্বর্গের কল্পতরু, তেমনি মানবদেহের নানা অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে মাথাই শ্রেষ্ঠ। তাই মেয়েটির স্বামীর মাথা
যে দেহে যুক্ত হয়েছে তাকেই স্বামী বলে মানতে হবে। সঠিক উত্তর পেয়ে বেতাল আবার শ্মশানে চলে গেল। আবার বিক্রমাদিত্য তাকে নিয়ে ফিরে আসতে শুরু করলো। সবাই গল্পগুলো শুনছো, কেমন লাগলো কমেন্টস করে জানাও। আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব ভালো লাগলে করে দিও।